কই গো রাইগিন্নি, এই যে চিকেন নিয়ে চলে এসেছি, একটা ভালো রেসিপি করে খাওয়াও দেখি। বেশ পেয়েছো বাপু আমাকে। যে যা পারছে অর্ডার করে দিচ্ছে, পারবো না এত করতে আমি। মা, বাবা যখন বলছে তো করেই দাও। তোরা তো বেশ মুখের উপরে অর্ডার করে দিচ্ছিস। দেখ না, আজকে তোর বাবাকে পোড়া চিকেন খাওয়াবো, পোড়া মশলার। সে কি, সব কিছু তো নষ্ট করে দাও তুমি। দেখ না, আর যেন অর্ডার করতে না পারে দ্বিতীয়বার। তার জন্যই সব পোড়া মশলার রান্না করছি। তবে এগুলো কি পড়াচ্ছ? চিকেনে যা যা মশলা দেবো, যেমন পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সব পুড়িয়ে নিচ্ছি। উফ মা, রেগে যাও না। ছাড়, যখন রান্না করতেই হবে তখন লেগে পড়ি। প্রথমেই পেঁয়াজগুলোকে ভেজে তুলে রেখেছিলাম, তারপরে সেই তেলে একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার কি ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, আমি প্রথমেই নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে, সেটাকেই দিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনটাকে ভেজে নিতে হবে। এই রান্নাটা করা কিন্তু খুব ইজি, বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না। ও, বুঝলাম। এবার যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পুড়িয়েছিলাম, সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটাই দিয়ে দিলাম। সেটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এবার উপর থেকে গুঁড়ো মশলা দেওয়ার পালা। ভালো করে একটু কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিতে হবে, বিশেষ কিছু মশলা নয়। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, সামান্য একটু মিট মশলা। আমার কাছে চিকেন মশলা ছিল না, তাই একটু মিট মশলাই দিয়েছিলাম। তোমরা চাইলে চিকেন মশলা দিতে পারো। এবার কি ভালো করে কষিয়ে নিতে হবে? হ্যাঁ, এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনে কিন্তু আমরা বেশি জল ইউজ করব না। আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই 1 কাপের মতো জল দিয়েছিলাম। ভেবেছিলাম রান্নাটা খারাপ করে দেবো পোড়া মশলা দিয়ে, কিন্তু সব উল্টো হয়ে গেল। খেতে হয়েছিল অসম্ভব সুন্দর। এলে তো অন্যকে ঠকানোর মজা। বেশ হয়েছে, ঠিক হয়েছে। আরও অর্ডার করবো তোমাকে, ভালো ভালো রান্না করার জন্যে। আচ্ছা বেশ। রাইগিন্নি রান্নাঘরে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখন টাটা, বাই বাই।